হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আছে আমার বন্ধু আলাদিন। সৈয়দ আলাদিন। সৈয়দ আলাদিন কিছু বলবে। আহ, কি বলবো, এই এলাকা অনেক সুন্দর। এখানে আমি ছিলাম প্রায় 1 বছর। লবণকুড়া হবির বাড়ি ভানুকা। তো রাস্তার কাছাকাছি অনেক গাড়ির শব্দ, অনেক যানবাহন, এমনকি অনেক ঘরবাড়ি, অনেক গিঞ্জি পরিবেশ। তো তার থেকে হয়তো 1 কিলো বা 1.5 কিলো দূরে যে এত সুন্দর একটা জায়গা, বা সেখানে অনেক গাছপালা, পিছনে দেখতে পাচ্ছি যে অনেক পরিত্যক্ত ঘরবাড়ি, এমনকি সেটা হয়তো কোনো একটা খামার ছিল কোনো এক সময়, এখন এটা ধ্বংসস্তূপের মতোই হয়ে আছে। তো মহসিন, তুমি পুরাটা যদি ক্যাপচার করতে হ্যাঁ, পারো, অনেক সুন্দর অবশ্যই view। ক্যাপচার করবে। এখন ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। অবশ্যই। হ্যাঁ, যাও তুমি সামনে সামনে। আমার বন্ধু যাচ্ছে, সে আপনাদের দেখাবে। এটা পরিত্যক্ত খামার ছিল এক সময়, এখনো পরিত্যক্তই আছে। ভেঙ্গে একবারে শেষ। আপনাদের আমি দেখাবো আস্তে আস্তে, আমার সাথেই থাকেন। টিনের চালা সব ভেঙে গেছে, এই যে দেখেন, শিলা বৃষ্টিতে সব শেষ। এক সময় খুব ভালো একটা খামার ছিল এখানে, গরুর খামার ছিল। এখনো হবে যদি চেষ্টা করা যদি হয়। চেষ্টা করে, উদ্যোগ নেয়, তারা এখনো এটা আগের মতো ঠিক করতে পারে। গাছগুলো অনেক সুন্দর, সারিবদ্ধ। হুম, দেখতেই পারতেছেন আপনারা, দুই পাশে খামার। এখানে 3টা খামার, ওই পিছনে আরেকটা খামার আছে। হ্যাঁ, আপনাদের আরেকটা খামার দেখাচ্ছি, ওটা পিছনে ছিল, দেখাইতে পারি নাই। এখন দেখতে পারতেছেন, এটাও সেম অবস্থা, আগের সেম মতো। অবস্থা, আগের মতো। তিনটা প্রায় একই অবস্থায় আছে, প্রায় ধ্বংসস্তূপ। হুম। আসলে দক্ষ উদ্যোক্তা এবং কি এখানে সুষ্ঠু পরিকল্পনার অভাবের কারণে এটা আজকে এই অবস্থায় আছে। তা না হয় এত প্রায় এখানে পাশে একটা আপনারা দেখতেই পারতেছেন, চালা একবার ঝাঁঝরা হয়ে গেছে। মনে হয় কোনো বোমা বর্ষণ করা হয়েছে এখানে, এভাবে ধ্বংস হয়ে গেছে এই খামারটা। আপনারা দেখেন দর্শক। অবস্থা একেবারে নাজেহাল। আমরা খামার থেকে এখন চলে এসেছি বন্ধুরা। তো আমরা এখন রাস্তায় যাব, পাকা রাস্তায় যাব। আস্তে আস্তে আপনার পরিবেশটা দেখাবো। এখানে একটা একটা জঙ্গলের মতো, সামনে আরেকটা সামনে কামার আছে। খামার আছে আরেকটা, দেখতে পাচ্ছি। আপনারা আমার সাথে ওটা থাকেন, পরিত্যক্ত। আমি দেখাবো। ওইটাও পরিত্যক্ত খামার। তবে জায়গাটা অনেক সুন্দর এবং নিরিবিলি। যোগাযোগ ব্যবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সামনে কিছু পশ্চিম পাশে রাস্তা আছে। পোলাপান দেখা যাচ্ছে, এলাকার পোলাপান হয়তো এখানে ঘুরতে আসছে। এই গাছগুলো কৃত্রিম ভাবে লাগানো হয়েছে। আমরা হ্যাঁ, হ্যালো, আমরা অনেকটা দূরে আইছি।
প্রায় 2 কিলোমিটার। আমরা যেখানে থাকি জামির দিয়া মায়ের মসজিদ, সেখান থেকে আঁকা বাঁকা রাস্তা দিয়া প্রায় 2 কিলোই তো হবে না? হ্যাঁ 2 কিলো হয়ে যাবে। এখন এখানে সামনে একটা ব্রিজ, আর সব থেকে উল্লেখযোগ্য এই বিষয় হচ্ছে এখানে একটা বিশাল একটা ক্যাটফিশ আছে, হানিফ মাছের প্রজেক্ট। মাছের প্রজেক্ট, যেটা অনেক পরিচিত, সুবিশাল জায়গা নিয়ে এটা দেওয়া হয়েছে। এখান থেকে প্রায় অনেক মাছ দেশের অনেক চাহিদা পূরণ করে সেখান থেকে। আর এখানে একটা খাল, খালের উপর একটা ব্রিজ আছে, সেখানে দাঁড়িয়ে আছি আমি আর মহসিন। তো আমরা যেই খামারে ছিলাম, পরিত্যক্ত খামার থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর এখন রাস্তায় আসলাম। তো এখন আমরা একটু পরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হব, কারণ সূর্য প্রায় অস্ত এখনো যায়নি, কিন্তু কিছুক্ষণ পর সূর্য আর 10 মিনিট। অস্তে চলে যাবে। আর 10 মিনিট করে সূর্যাস্ত তো হবে। সেই কারণে আমরা আস্তে আস্তে এখন বাড়িতে চলে যাব। আস্তে আস্তে যত সময় যাবে ততই কুয়াশা পড়বে, কুয়াশা আস্তে আস্তে নেমে যাবে। এটার ভিতরে অনেক খেয়াল আছে। আমরা খুব ক্লান্ত হাঁটতে হাঁটতে এখন আসছি একটি দোকানে। এখানে কফি পাওয়া গেল, তো আমরা এখন কফি খেয়ে আমাদের ক্লান্ত দূর যে করবো। ওয়েদারে কফি না হইলে হয়। শুরু করো। আমরা কফি খুবই ভালো লাগছে। চোখটা খুব গরম, যেমন পানটা জুড়িয়ে গেল খাওয়ার পরে। কফিটা ওয়েদারও ভালো। কিন্তু এখন শীত পড়া শুরু হয়ে গেছে, কুয়াশা আস্তে আস্তে এখন পড়তেছে।